একা জঙ্গলের পথে এক হরর কাহিনী। বর্ষাকালের শেষ, আকাশ পরিষ্কার হলেও চারপাশের প্রকৃতি কেমন যেন ভেজা আর থমথমে। অরণ্য একজন প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার ব্যাগ কাঁধে একা জঙ্গলের পথে হেঁটে চলেছিলেন। উদ্দেশ্য কিছু সাধারণ বন্যপ্রাণীর ছবি তোলা। আজ তার গন্তব্য ছিল শালিখা বন, লোকমুখে যা রহস্যময় আর ভয়ানক বলে পরিচিত। দিনের আলো তখনও পুরোপুরি যায়নি, কিন্তু জঙ্গলের ভেতরে কেমন যেন একটা আবছা অন্ধকার নেমে এসেছিল। গাছের ডালপালাগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়েছিল যে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারছিল না। পায়ের নিচে ভেজা পাতা আর মাটির সোদা গন্ধ। অরণ্য আপন মনে প্রকৃতির শোভা দেখছিলেন। ক্যামেরাটা সেটা টিপে যাচ্ছিলেন মাঝে মাঝে। হঠাৎ একটা পরিচিত পাখির ডাক শুনে তিনি থমকে দাঁড়ালেন। পাখিটা ডাকছে বটে, কিন্তু তার স্বরটা যেন কেমন অস্বাভাবিক, করুণ। অরণ্য উৎসুক হয়ে সেই দিকে এগিয়ে গেলেন। ঘন ঝোপের আড়াল থেকে উঁকি দিতেই তার চোখ কপালে উঠল। একটি পুরনো ভাঙা কুঁড়ে ঘর, তার চারপাশ আগাছায় ভরে উঠেছে। দরজাটা আধ খোলা, আর তার ভেতর থেকে ভেসে আসছে সেই পাখির ডাক। কিন্তু পাখিটা তো ভেতরে থাকার কথা নয়। অরণ্য সাবধানে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে উঁকি দিলেন। যা দেখলেন তাতে তার পায়ের রক্ত যেন জমে গেল। ঘরের ভেতরে আবছা অন্ধকারে একটি নারী মূর্তি দাঁড়িয়ে। লম্বা চুল, সাদা মলিন শাড়ি, আর মুখটা সম্পূর্ণ ঢাকা। তার হাতে ধরা একটি মৃত পাখি, আর সেই পাখিটি যেন ডেকে চলেছে একটানা, সেই করুণ সুরে। অরণ্য ভয়ে কয়েক পা পিছিয়ে এলেন। তার মনে হলো এ নিশ্চয়ই কোনো ভুল দেখছেন তিনি। এই জঙ্গলে মাঝরাতে কে থাকবে ভাঙা কুঁড়ে ঘরে, আর কেনই বা একটি মৃত পাখি ডাকবে? সাহস সঞ্চয় করে আবার তিনি দরজার দিকে তাকালেন। নারী মূর্তিটি তখনও সেখানে দাঁড়িয়ে স্থির। শুধু মৃত পাখিটির ডাক আগের মতো ভেসে আসছে। অরণ্য ডাকলেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। শুধু সেই পাখিটির ডাক, যা ক্রমশ যেন আরও তীক্ষ্ণ আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। অরণ্য সিদ্ধান্ত নিলেন আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তিনি দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে ফিরে যেতে শুরু করলেন। কিন্তু যত দূরেই যান, সেই পাখিটির ডাক যেন তার পিছু ছাড়ছে না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে অনুসরণ করছে। হঠাৎ পায়ের নিচে শুকনো ডাল ভেঙে ক্যাঁচ করে উঠল। অরণ্য চমকে ঘুরে তাকালেন। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে মনে হলো যেন কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল। তিনি আবার দৌড়াতে শুরু করলেন। জঙ্গলের পথ ক্রমশ বন্ধুর হয়ে উঠছিল। গাছের শিকড় আর পাথরের সাথে হোঁচট খাচ্ছিলেন বারবার, কিন্তু থামার সাহস আর ছিল না। সেই পাখির ডাক তখনও তার কানে বাজে, যেন কোনো অভিশাপের মতো। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর অরণ্য হাঁপাতে হাঁপাতে একটা খোলা জায়গায় এসে পৌঁছালেন। দূরে গ্রামের আলো দেখা যাচ্ছে। কিছুটা স্বস্তি পেলেন তিনি, কিন্তু তখনও সেই পাখির ডাক তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভোরে যখন গ্রামে পৌঁছালেন, তখন তার শরীর ক্লান্ত আর মন ভয়ে আচ্ছন্ন। গ্রামের এক বৃদ্ধাকে তিনি রাতের ঘটনার কথা বললেন। বৃদ্ধা লোকটিকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই শালিখা বন অভিশপ্ত। বহু বছর আগে এখানে এক নিঃসন্তান মহিলা বাস করতেন। তিনি পশু পাখিদের খুব ভালোবাসতেন। একদিন গভীর রাতে ডাকাতরা তাকে হত্যা করে তার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তার প্রিয় পোষা পাখিটিকেও মেরে ফেলে যায়। বৃদ্ধা লোকটিকে আরও বললেন, শুনেছি সেই মহিলার আত্মা আজও এই জঙ্গলে ঘুরে বেড়ায়। তিনি তার মৃত পাখির সঙ্গেই থাকেন, আর তার পাখির ডাক পথহারা মানুষদের বিভ্রান্ত করে আরও গভীরে টেনে নিয়ে যায়। অরণ্য বুঝতে পারলেন, রাতে তিনি যা দেখেছিলেন
তা সে অভিশপ্ত মহিলার আত্মায় ছিল। আর সেই মৃত পাখির করুণ ডাক আসলে তার একাকিত্বের আর বেদনার প্রতিধ্বনি। সেই ঘটনার পর অরণ্য আর কোনোদিন একা শালিখা বনে যাননি। প্রকৃতির নীরবতার মাঝেও যে কত গভীর রহস্য আর ভয় লুকিয়ে থাকতে পারে তা তিনি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। একা জঙ্গলের পথে সেই রাতের অভিজ্ঞতা আজও তার মনে এক শীতল ভয়ের সঞ্চার করে। সেই পাখির ডাক, সেই সাদা শাড়ির আবছা মূর্তি, সব কিছু যেন তার স্মৃতিতে জীবন্ত হয়ে আছে।